হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 22শে মার্চের কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান, কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে। প্রথমেই দেখো রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে www.pscwb application.in। নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যের ক্লার্ক। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে সিআইএসএফে কনস্টেবল ট্রেডসম্যান। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 1661টি। আবেদনের শেষ তারিখ 3/4/25। বিস্তারিত পাবে https://cissfrectt.cissf.gov.in। নেক্সট দেখো রয়েছে অসম রাইফেলসে ফার্মাসিস্ট, টেকনিশিয়ান এবং মেকানিক। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক, আইটিআই এবং উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 215টি। আবেদনের শেষ তারিখ 22/3/25। বিস্তারিত পাবে www.assamrifles.gov.in। নেক্সট দেখো রয়েছে সিএসআইআর এ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 10টি। আবেদনের শেষ তারিখ 19/3/25। বিস্তারিত পাবে https://www.iitr.res.in। নেক্সট দেখো রয়েছে কৃষি দপ্তরে লেকচারাল। তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাস হলে আবেদনযোগ্য। আবেদনের শেষ তারিখ 21/5/25। বিস্তারিত পাবে www.asrb.org.in। নেক্সট দেখো রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেল অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 835টি। আবেদনের শেষ তারিখ 25/3/25। বিস্তারিত পাবে https://www.apprenticeshipindia.org। নেক্সট দেখো রয়েছে নৌবাহিনীর জাহাজ মেরামতি সংস্থা অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 240টি। আবেদনের শেষ তারিখ 25/3/25। বিস্তারিত পাবে https://instricalicut.dgt.gov.in। নেক্সট দেখো রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 325টি। আবেদনের শেষ তারিখ 24/3/25। বিস্তারিত পাবে www.pnbindia.in। নেক্সট দেখো রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশনের ফিল্ড সুপারভাইজার। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 28টি। আবেদনের শেষ তারিখ 25/3/25। বিস্তারিত পাবে www.powergridindia.com। নেক্সট দেখো রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 1003টি। আবেদনের শেষ তারিখ 2/4/25। বিস্তারিত পাবে https://apprenticeshipindia.gov.in। নেক্সট দেখো রয়েছে সিএসআইআর এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 43টি। আবেদনের শেষ তারিখ 11/4/25। বিস্তারিত পাবে www.nal.res.in। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির সিএপিএফএসএস পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 357টি। আবেদনের শেষ তারিখ 25/3/25। বিস্তারিত পাবে www.upsconline.nic.in। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি। তো এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব। প্রথমেই দেখো রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে পিএসসির মাধ্যমে মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেকনিক্যাল পদে যে লোক নিয়োগ হয় তার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকা দরকার, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। মাধ্যমিক পাশটা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। ওয়ার্কশপ, অটোমোটিভ এবং ফ্যাক্টরি অরিজিনাল ইকুইপমেন্ট এবং ম্যানুফ্যাকচারিং এই সমস্ত বিভিন্ন বিষয়ে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে এখানে আবেদনযোগ্য এবং গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে 39-এর মধ্যে।
নেক্সট দেখো রয়েছে WBCS পরীক্ষায় এ এবং বি ও সি ও ডি এই 4টি গ্রুপে দরখাস্ত করব। যদি মেন্স পরীক্ষায় সফল হই তাহলে কিভাবে ইন্টারভিউ ডাক হবে? আমাকে কি সব গ্রুপের জন্য আলাদা আলাদাভাবে ইন্টারভিউ দিতে হবে, না ঐচ্ছিক বিষয়ে নম্বর দেখে গ্রুপ এ এবং গ্রুপ বিতে ডাকা হলো কিন্তু কম নম্বর পেলাম, তবে কি সি ও ডি গ্রুপের জন্য যথেষ্ট নম্বর পেলাম, সেক্ষেত্রে আমি কিভাবে নির্বাচিত হব? এ গ্রুপের ইন্টারভিউ দিয়ে সফল না হলেও সি গ্রুপের জন্য আলাদা আলাদা করে ইন্টারভিউ দিতে হয় কি? তো এখানে বলা হয়েছে WBCS প্রিলিমিনারি পরীক্ষায় দরখাস্ত করার সময় কোন কোন গ্রুপে পরীক্ষা দিতে চান তা উল্লেখ করতে হয়। এ এবং বি গ্রুপের ক্ষেত্রে 400 নম্বরের এবং অপশনাল ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা দিতে হয়। সি ও ডি গ্রুপে অপশনাল পেপার নেই। ধরা যাক কোনো প্রার্থী 4টি গ্রুপের জন্য দরখাস্ত করেছে এবং 400 নম্বরের অপশনাল পেপার পরীক্ষা দিয়ে এ এবং বি গ্রুপের জন্য ইন্টারভিউ ডাক পেয়েছে। এ বা বি গ্রুপের ইন্টারভিউ দেওয়ার পর যদি এ বা বি গ্রুপে সফল না হয়ে থাকে তাহলে ওই প্রার্থী সি ও ডি গ্রুপের জন্য আবার নতুন করে ইন্টারভিউ ডাকা হবে। না এ এবং বি গ্রুপের ইন্টারভিউ দিয়ে থাকলে ওই প্রার্থীকে নতুন করে সি আর ডি গ্রুপের জন্য ইন্টারভিউ ডাকা হয় না। সি গ্রুপের ইন্টারভিউ আছে 150 নম্বর আর ডি গ্রুপের জন্য ইন্টারভিউ আছে 100 নম্বর। এ এবং বি গ্রুপের ইন্টারভিউ 200 নম্বরের মধ্যে প্রার্থী কত নম্বর পেয়েছে তা হিসাব করা হয় সি এবং ডি গ্রুপের জন্য। নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে বিএড নেই, বাংলায় এমএতে 57% নম্বর আছে, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিংয়ের 2 বছরের কোর্স পাশ করেছি। স্কুল সার্ভিস কমিশনের বিষয়ে পরীক্ষা দিতে পারবো কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন। নেক্সট দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে? তো এখানে বলা হয়েছে রেলের এনটিপিসি ক্যাটাগরির পরীক্ষা তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। নেক্সট দেখো রয়েছে রেলের এনটিপিসি ক্যাটাগরির পরীক্ষা কবে হবে? তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। নেক্সট দেখো রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে ব্যাচেলার হসপিটাল ম্যানেজমেন্টের কোর্সটি কি সাধারণ গ্র্যাজুয়েট বা সমতুল? এই কোর্স পাশ করলে কোথায় কোথায় চাকরির সুযোগ আছে? রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরি পেতে পারি কি? তো এখানে বলা হয়েছে BBA ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স পাশ করলে এই সার্টিফিকেট সাধারণত গ্র্যাজুয়েট বা সমতুল ধরা হয়। অর্থাৎ যেখানে গ্র্যাজুয়েট যোগ্যতায় দরখাস্ত নেওয়া হয় সেখানে BBA হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স পাশটা আবেদন করতে পারেন। হসপিটালিটি ম্যানেজমেন্ট যেহেতু স্পেশালাইজেশন, তাই হসপিটালিটি সহ স্বাস্থ্য এবং পরিষেবার ক্ষেত্রে যেমন হাসপাতাল, ক্লিনিক, নার্সিংহোমে চাকরির সুযোগ সবথেকে বেশি। নেক্সট দেখো রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো এখানে বলা হয়েছে এবছরই দরখাস্ত নেওয়া হবে। নেক্সট দেখো রয়েছে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরির চূড়ান্ত সফল হওয়ার পর নিয়োগপত্র পেতে আর কী কী ভেরিফিকেশন হয়? সব চাকরির ক্ষেত্রে কি ডাক্তারি পরীক্ষা বাধ্যতামূলক? পশ্চিমবঙ্গের বাইরে রাজ্য থেকে ডিগ্রি কোর্স করেছি, কিভাবে ভেরিফিকেশন হয়? তো এখানে বলা হয়েছে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরির চূড়ান্ত তালিকায় থাকা প্রার্থীদের এরপর পুলিশ ভেরিফিকেশন এবং সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হয়। চূড়ান্ত তালিকায় থাকা প্রার্থীদের প্রথমে সংশ্লিষ্ট বিভাগে যে দপ্তরে তাদের নাম রেকমেন্ড করা হয়েছে যোগাযোগ করে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম ও মেডিকেল পরীক্ষার ফর্ম নিতে হয়। ভেরিফিকেশনের ফর্ম VR এবং মেডিকেল ফর্ম প্রার্থীর বাড়ির ঠিকানায় পাঠানো হয়। ভেরিফিকেশনের ফর্ম পূরণ করে তার সঙ্গে যাবতীয় প্রমাণপত্রের জেরক্স দিতে হবে। তখন ওই প্রমাণপত্রের সঙ্গে মেডিকেল সার্টিফিকেটও দিতে হবে। এই মেডিকেল সার্টিফিকেট নিতে হলে প্রথমে ল্যাব থেকে ECG, ব্লাড টেস্ট এবং এক্স-রে এবং ইউরিন টেস্ট ইত্যাদি পরীক্ষা করিয়ে নিতে হবে। তারপর ওইসব রিপোর্ট সরকারি হাসপাতালে জমা দিলে একটি মেডিকেল ফিট সার্টিফিকেট দেবে। নেক্সট থাকে রয়েছে সেনাবাহিনীর বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে আর্মি র্যালি কবে হবে? তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সব জেলার প্রার্থীদের অগ্নিবীর পদে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে, বিস্তারিত তথ্য এই সংখ্যায় দেওয়া হয়েছে। তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। প্রথমেই দেখো রয়েছে PSC WBCS 2024-এর প্রিলি পরীক্ষা হবে 7ই সেপ্টেম্বর 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলি পরীক্ষা হবে 18/5/25। বিস্তারিত পাবে www.wbpolice.gov.in। নেক্সট দেখো রয়েছে UPSC ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিলি পরীক্ষা হবে 8ই জুন 2025। বিস্তারিত পাবে www.upsc.gov.in। নেক্সট দেখো রয়েছে UPSCর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের পরীক্ষা হবে 13 এপ্রিল 2025, upsc.gov.in। নেক্সট দেখো রয়েছে UPSC ন্যাশনাল ডিফেন্স সার্ভিসের পরীক্ষা হবে 13 এপ্রিল 2025। বিস্তারিত পাবে www.upsc.gov.in। নেক্সট দেখো রয়েছে PSC ক্লার্কশিপ 2023 পার্ট 2 এর পরীক্ষা হবে 15ই জুন 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে স্টেট ব্যাংকের প্রবেশনারি অফিসার পদের পরীক্ষা হবে 24শে মার্চ। বিস্তারিত পাবে https://bank.sbi careers। নেক্সট দেখো রয়েছে PSC ক্লার্কশিপ 2024-এর পার্ট 1 পরীক্ষা হবে 28শে ডিসেম্বর 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in।
নেক্সট দেখো রয়েছে পিএসসি মিসেলিনিয়াস সার্ভিসেস 2024-এর প্রিলি পরীক্ষা হবে 23শে নভেম্বর 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে পিএসসির মিসেলিনিয়াস সার্ভিসেস 2023-এর মেন্স পরীক্ষা হবে 18ই মে 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে পিএসসির মোটর ভেহিকেল ইন্সপেক্টর ননটেক 2024-এর পরীক্ষা হবে 9 নভেম্বর 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে পিএসসির মোটর ভেহিকেল ইন্সপেক্টর 2024-এর পরীক্ষা হবে 16ই নভেম্বর 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমেই দেখো রয়েছে সেনাবাহিনীতে কয়েক হাজার অগ্নিবীর। কলকাতা, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে পশ্চিমবঙ্গের সব জেলায় ছেলেদের জন্য, ক্লাস 8 পাস, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশেদের জন্য। ভারতীয় স্থল বাহিনীর অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি এবং অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ক্লার্ক, স্টোন কিপার টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলায় প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে। 12ই মার্চ থেকে চলবে 10 এপ্রিল পর্যন্ত। বিস্তারিত পাবে www.joinindianarmy.nic.in। কোন রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে কোন কোন জেলায় প্রার্থীদের নিয়োগ হবে তা দিয়ে দেওয়া হয়েছে। কলকাতা হেডকোয়ার্টার্স রিক্রুটিং অফিসের মাধ্যমে নেওয়া হবে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত বিভিন্ন জেলায়। বহরমপুরের জন্য নেওয়া হবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এই সমস্ত বিভিন্ন জেলায়। তো এখানে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি তা দেওয়া হলো। অগ্নিবীর জেনারেল ডিউটি পদের জন্য অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। বয়স হতে হবে 17.5 থেকে 21-এর মধ্যে। অগ্নিবীর টেকনিক্যালের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং অঙ্ক, ইংরাজি অন্যতম বিষয় হিসাব নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আর প্রতিটি বিষয়ে 40% নম্বর পেয়ে থাকলে যোগ্য। অগ্নিবীর ক্লার্ক পদের জন্য আর্টস, কমার্স, সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। অগ্নিবীর ট্রেডসম্যান পদের জন্য মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 17.5 থেকে 21-এর মধ্যে। অগ্নিবীর ট্রেডসম্যান পদের জন্য ক্লাস 8 পাসরা প্রতিটিতে 33% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 17.5 থেকে 21-এর মধ্যে। সব পদের বেলায় জন্ম তারিখ হতে হবে 1/10/2004 থেকে 1/4/2008-এর মধ্যে। তো তোমরা বিস্তারিত পাবে www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে। তো ওখানে পরীক্ষার ফি বাবদ 250 টাকা দিতে হবে। নেক্সট দেখো রয়েছে কেন্দ্রীয় সংস্থায় 275 টেকনিক্যাল কর্মী। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ভাস্কর্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন অ্যান্ড জিও ইনফরমেটিক টেকনোলজি ম্যান পাওয়ার 1 পদে 275 জন ছেলে মেয়ে নিচ্ছে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশনের বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বি বা বিটেক কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। এমসিএ বা এমএসসি বা আইটি কোর্স পাশটাও যোগ্য। সব ক্ষেত্রে অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। তো এখানে দরখাস্তের ফর্ম পাবেন এই ওয়েবসাইট থেকে https://bisagn.n.gov.in। দরখাস্ত পৌঁছানো চাই 16 এপ্রিলের মধ্যে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে 69 ক্লার্ক ও মাল্টিটাস্কিং স্টাফ। তো এখানে বলা হয়েছে সেন্টার পলিউশন কন্ট্রোল বোর্ডে লোয়ার ডিভিশনাল ক্লার্ক, আপার ডিভিশনাল ক্লার্ক এবং জুনিয়র টেকনিশিয়ান, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ এই সমস্ত বিভিন্ন পদে 69 জন লোক নিচ্ছে। সায়েন্টিস্ট বি পদের জন্য কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স বা মাস্টার ডিগ্রি কোর্স পাশটা আবেদন করতে পারেন। সিভিল, কেমিক্যাল বা এনভায়রনমেন্টাল, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি কোর্স পাশটা আবেদনযোগ্য। ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার ডিগ্রি নেট বা পিএইচডি পাশ হলে অগ্রাধিকার। বয়স হতে হবে 35-এর মধ্যে। জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশটা আবেদন করতে পারেন। সায়েন্স শাখায় ডিগ্রি কোর্স পাশ হলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন। আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা ফায়ার অ্যান্ড সেফটি পাম্প অপারেটর ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলেও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে www.cpcb.nic.in। তো এখানে দরখাস্তের ফি বাবদ 500 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে 28 এক্সিকিউটিভ ট্রেনি। তো এখানে বলা হয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক্যাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে 28 জন লোক নিচ্ছে। এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশটা অন্তত 65% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 30-এর মধ্যে। এক্সিকিউটিভ ট্রেনি পদের জন্য হিউম্যান রিসার্চের ডিগ্রি কোর্স পাশটা 65% নম্বর পেয়ে থাকলে যোগ্য। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে www.nwpco.co.in।
তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে নেভিতে 327 চাকরি মাধ্যমিক ছেলেদের জন্য। ওয়েস্টার্ন নেভাল কমান্ডস হেডকোয়ার্টার্স এবং লস্কর 1 ফায়ারম্যান এবং টোপার্স পদে 327 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। শিরাং লস্কর পদের জন্য মাধ্যমিক পাশ আর শিরাং ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। 20 হর্স পাওয়ার ভেসেলের শিরাং চার্জ হিসেবে অন্তত 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। লস্কর 1 পদের জন্য মাধ্যমিক পাশটা স্বীকৃত ভেসেলে অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য। ফায়ারম্যান পদের জন্য মাধ্যমিক পাশটা পিসি ট্রেনিং কোর্স পাশ হলে যোগ্য। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। দরখাস্ত করবেন অনলাইনে 1 এপ্রিলের মধ্যে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে www.joinindiannavy.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে কলকাতা ও ব্যাঙ্গালোরের কয়েক হাজার আইটি কোম্পানিতে 42,112 বিজনেস ডেভেলপমেন্ট এবং এক্সিকিউটিভ। কলকাতার 312টি ও ব্যাঙ্গালোরের 228টি আইটি ও সফটওয়্যার রিলেটেড কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বা আইটি সেলস পার্সোনাল পদে 42,112 জন ছেলেমেয়ে নেওয়া হবে। এই বিপুল সংখ্যক নিয়োগ হবে সামনের 6 মাসের মধ্যে। এই নিয়োগের প্রশিক্ষণের ব্যাপারে দায়িত্ব নেওয়া হয়েছে রাজ্যের অন্যতম প্রধান আইটি ট্রেনিং একাডেমি ডিসান টেকনোলজি প্রাইভেট লিমিটেডকে। এই নিয়োগ কীভাবে হবে, মূলত উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার অ্যাডভান্স কোর্স করলে এই ট্রেনিং, এছাড়াও যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা পাস ছেলেমেয়েরাও এই ট্রেনিংয়ের যোগ্য। উভয় যোগ্যতার ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা ও লেখার ব্যাপারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। এছাড়াও আইটি সফটওয়্যার রিলেটেড ফিল্ডে ভালো লাগার ব্যাপারটা অবশ্যই থাকতে হবে। উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা কোর্স পাস যোগ্যতায় 6 মাসের মধ্যে বছরে 1,80,000 থেকে 4,80,000 টাকা মাইনের চাকরি। প্রতি মাসে কলকাতা ও ব্যাঙ্গালোরে 300টি কোম্পানিতে কয়েক হাজার চাকরি হয়। তো বন্ধুরা, এই ছিল 22শে মার্চের কর্মসংস্থান পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।